আমি ভূত পেতেরই স্পেশালিস্ট, বাস্তুদোষ ফোষ ভূতের যা কিছু তন্ত্রের যাবত কিছু, তন্ত্রের যাবত, সে যেই জাত হোক না, যেই জাত হোক না, যেই জাতেরই ভূত হোক না কেন। শুধু নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের পিংলার বলিশ্বরপুরের স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাত তারাপীঠ কামাখ্যা তন্ত্রসিদ্ধ ভূতপ্রেত স্পেশালিস্ট আদিবাসী তন্ত্র সাধক গুরুজি সীতারাম সেনাপতির গৃহ মন্দিরে। এই সীতারাম সেনাপতির গৃহ মন্দিরে নানা রকম সমস্যার সমাধান হয়, যেমন বশীকরণ, মহাবশীকরণ, আজীবন বশীকরণ, বাস্তুদোষ, এছাড়াও স্বামী স্ত্রীর বিবাদ, সংসারে অশান্তি, অর্থে বাধা, শিক্ষায় বাধা, কর্মে বাধা, বান কাটান ইত্যাদি যত্ন সহকারে, নিষ্ঠা সহকারে গুরুজি এই সমস্যার সমাধান করেন। বহু ভক্ত গুরুজির কাছে আসে এবং তাদের সমস্যার সমাধান করে বাড়ি ফেরেন। তো এই মুহূর্তে আছে আমি পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি হাওড়া স্টেশন থেকে সকাল 8টায় 25 টাকার টিকিট কেটে খড়গপুর লোকাল ধরেছিলাম 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানে এসে পৌঁছালো 10টা 45-এ, অর্থাৎ 3.25 ঘন্টার মতো টাইম লাগলো। এবারে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভার ব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে বাস ধরে যাব বিডিও অফিসের সামনে। ময়নাগামী বাস ধরে যাব বিডিও অফিসের সামনে। তো আমি বালিচক স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে ময়নাগামী বাস ধরেছিলাম। বাস ধরে এইখানে নামলাম। এটা হলো কালীতলা বিডিও অফিস স্টপেজ। 20 টাকা ভাড়া পড়লো আর 40 মিনিটের মতো টাইম লাগলো। পিংলা কালীতলা বিডিও অফিস, এইটা ল্যান্ডমার্ক ধরে নিতে পারেন। বিডিও অফিস থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে রাস্তার উপরেই গুরুজির চেম্বার। ওই যে 4তলা বাড়িটা দেখছেন, হোর্ডিং লাগানো রয়েছে। আমি শুনেছি ওই গায়ের জামা, মাথার চুল এইসব দিয়ে নাকি বশীকরণ হয়, এটা কি সত্যি? হ্যাঁ, গায়ের জামা দিয়ে বশীকরণ হয়নি, গায়ের চুলো দিয়ে বশীকরণ। এগুলো অনেকে পুতুল কিয়া করে, পুতুল কিয়া মারণ কিয়া ফিয়া করলে এগুলো লাগে। তো এগুলো মারণ কিয়াটা করা উচিত নয়, কারণ ভগবানের কাজ সৃষ্টি করা, শয়তানের কাজ নষ্ট করা, কিন্তু এগুলো ঠিক নয়। মানুষকে মারাটা ঠিক নয়। আচ্ছা, মহাবশীকরণ এটা কি জিনিস? যে যার এক রকম পাগল এক রকম নাম দেয়, ঠিক আছে? এক ধরনের পাগল এগুলো যে যার মতো নাম দিয়ে দেয়, এরকম কোনো হয় না। আচ্ছা, এই যে আমি শুনলাম আজীবন বশীকরণ, এটা কি হয়? আজীবন বশীকরণ? হ্যাঁ, আজীবন বশীকরণ হবে, যে পার্মানেন্ট যে একটা বশীকরণ হয়, বশীকরণ ওষুধ খাওয়ানো হয়, সেটাতে পার্মানেন্ট হয়। আচ্ছা, আপনার কাছে এই বশীকরণের খরচা কিরকম পড়ে? খরচা শুনুন, রোগ অনুপাতে খরচা। আচ্ছা আচ্ছা, ন্যায় খরচা লাগতে পারে, খরচা লাগতেও পারে, রোগ অনুপাতে। কারো কথা এমনি বলে দিচ্ছি যে এটা খেলে যা ঠিক হয়ে যাবে, আর কাউকে বলছি না এটা করতে হবে, আবার কাজ অনুপাতে। আচ্ছা আচ্ছা, বাস্তু দোষ সম্পর্কে কিছু বলুন। বাস্তু দোষ হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার, যে বাস্তুর মধ্যে কেউ যদি তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দেয়, আচ্ছা, কিংবা কোনো হাড় পুঁতে দেয়, কেউ বা কালো বিড়ালে হাড় পুঁতে দিচ্ছে, কিংবা মানুষের হাড় পুঁতে দিচ্ছে, তন্ত্রক্রিয়া করে ভূত পেট ঢুকিয়ে দিচ্ছে, আত্মা ঢুকিয়ে দিচ্ছে, সেখানে বাস্তুতে ক্ষতি হবে এবং সেই ঘরের লোক অশান্তি, গণ্ডগোল, রোগ জ্বালা সবসময় লেগে থাকবে। কিংবা প্রত্যেকে রোগে ভুগতিছে, একটা নিয়ে একটা রোগে ভুগতিছে, তাদের ক্ষেত্রে বলবো আমি যে তারা ভালো তান্ত্রিকের কাছে গিয়ে একটু পরামর্শ করতে পারে, কারণ সবসময় রোগ লেগে আছে মানে এটা ব্যাপারটা। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কিছু লোকে বাজে বা কম পয়সায় বাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড বাড়ি। আমার কাছে যেটা আছে, সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেকেন্ড হ্যান্ড নারী, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তিনটাই সমান। কারণ কখন ছাদ ভেঙে পড়বে, কিংবা সেই বাড়ির মধ্যে কেউ হয়তো সুসাইড করেছে, কিংবা কেউ মেরে ফেলেছে, তার আত্মাটার প্রভাব সেখানে আছে, তো সে ছেড়ে পালিয়ে গেছে সেখানে, জায়গা ছেড়ে দিয়ে, এবার কম পয়সা কেউ কিনতে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কেনার আগে কোনো ভালো তান্ত্রিকের কাছে গিয়ে একটু জানা দরকার, তান্ত্রিকের কাছে গিয়ে একটু সাপোর্ট নেওয়া দরকার আছে। এগুলো হচ্ছে ব্যাপার। আমি ভূত পেত নিয়ে শিখছিলাম তন্ত্র, আমি ভূত পেতেরই স্পেশালিস্ট, বাস্তুদোষ ফোষ ভূতের যা কিছু তন্ত্রের যাবত কিছু, তন্ত্রের যাবত, সে যেই জাত হোক না, যেই জাত হোক না, যেই জাতেরই ভূত হোক না কেন। শুধু
আচ্ছা, বাস্তুদোষের কাজ করেন তো? হ্যাঁ অবশ্যই, আমি তন্ত্রেই লোক তো। হ্যাঁ, আপনারা যান মানে বাইরে যে কাজ করেন? অবশ্যই বাইরে যাই। আগে আগে সেই ব্যক্তিকে যাদের বাড়িতে আমি যাব, আচ্ছা আগে সেই ব্যক্তি আসবে, সেই ব্যক্তি আসার পরে আমি দেখব, আচ্ছা। আমি আয়না দর্পণ করি, হ্যাঁ জল দর্পণ করি, আচ্ছা প্ল্যান চেট করি, আত্মা ডেকে কথা বলি, সেই বাস্তুর মধ্যে কোন আত্মা আছে, কে পাঠিয়েছে, হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার, তার সঙ্গে আমি বিস্তারিত আগে কথা বলবো। কথা বলার পরে প্ল্যান চেট করে কথা বলার পরে তারপরে কি বিধান আছে না আছে সেগুলো আমি তাদেরকে বলবো। যদি প্রয়োজন হয় যেতে, আমি অবশ্যই যাব। যদি ছোটোখাটো ব্যাপার থাকে তাহলে এখান থেকেই উড়িয়ে দেবো আমি। আচ্ছা আমার গুরুদেবের নাম ছিল সুধীরচন্দ্র টুডু। সে নিজে বলতো যে উপরে চন্দ্র সূর্য, নিচে সুধীর টুডু। এখন আমার ভক্তরা আমাকে বলে যে উপরে ভগবান, নিচে সীতারাম। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। তা এখানে সাধক কোনোদিন মিথ্যা বলে না, আর মিথ্যা কথা আমার কাজও নয়। আমি শুনেছি যে ওই বাস্তুর ভিটে থেকে মাটি নিয়ে এলে নাকি তাতেও কাজ হয়, এটা কি হ্যাঁ ঠিক? হ্যাঁ, বাস্তু থেকে মাটি কিংবা ঝাড় নিয়ে আনতে হবে, আনলে আমি বুঝতে পেরে যাব আচ্ছা যে সেখানে কি আছে না আছে, আমি ফটাফট বুঝে যাবো, আচ্ছা বলেও দিব শুধু। আচ্ছা কি ঘটনা হয়েছে না হয়েছে সব বলে দেবো। যে আমাকে মানুষ এতটাই ভালোবাসে যে কে বাবা বলে ডাকছে, কে মামা ডাকছে, কে কাকা, কে জেঠু, কে দাদু, সম্পর্কটা পাতিয়ে নেয়। তবে যাই হোক, মানুষের আমি যতটা পারি উপকার করি, আর আমার কাজ মানুষের উপকার করে, ক্ষতি করে আমার কাজ নয়। আচ্ছা আচ্ছা, এই বান কাটানোর কাজ করেন তো? হ্যাঁ, বান কাটানোর ব্যাপারে অনেকে দেখে বান মারছে, হাত পা ফেলে দিয়েছে, হ্যাঁ পুতুলকিয়া করে ফেলেছে, কিন্তু তাকে ডাক্তার প্যারালাইসিসের চিকিৎসা করছে। আচ্ছা প্যারালাইসিস ছাড়বে না, যেহেতু পুতুলকিয়া করেছে, আচ্ছা তাহলে ছাড়বে না। তাহলে তাকে কি করতে হবে? ভালো তান্ত্রিকের কাছে যদি আমাদের মতন লোকের কাছে নিয়ে আসে, হ্যাঁ তাহলে তার রোগটাও বুঝে যাবো এবং কাটিয়ে দিতে পারবো। আচ্ছা আমি তন্ত্রেরই স্পেশালিস্ট। আমার শিক্ষা, প্রথমে আমি ময়ূরভঞ্জে যাই, তারপরে বাদাম পাহাড়, নীলগিরি পর্বত, কেউঝড় পর এগুলোতে যাই, তারপর আমি চলে যাই একবারে গুরুদেবের হাত ধরে বুড়ি মায়াং, কামাখ্যা, বুড়ি মায়াং, সেখানে আমি যাই। সেখানে গিয়ে কামাখ্যা ট্রাস্টি বোর্ডের মেম্বারও শুধু আমি, আচ্ছা তো সেখানেই যাই। তো এই সব জায়গাতে গুরুদেব আছে, 7 জন গুরুদেবের মধ্যে প্রায় 6 জন মরে গেছে, আর একজন আছে সে খুব বয়স্ক হয়ে গেছে, মোটামুটি কথা বলতে পারে কিন্তু আর কাজকর্ম করতে পারে না। আচ্ছা, ফোনের মাধ্যমেও কাজ করেন? ফোনের মাধ্যমে কাজ করা বলতে, এই যে ফোনে যে কিছু ঢপবাজ আছে, হ্যাঁ ফোনে করতে হবে, ফোনে করলে কাজ করে দেবো, অমুক তুসুক, এগুলো হয় না। আমাকে ফোনে সঠিক কাজ আমি করতে গেলে, তাহলে আমাকে তার নাম, গোত্র, পদবী, কী কাজ না কাজ টোটাল জানার পরে আমি দেখব, তারপর তাকে বলবো আমি যে হ্যাঁ কাজটা হবে, তবে আমি কুরিয়ারে করে জিনিস পাঠাবো। দেখো, তার পেটে ওষুধ আছে, হ্যাঁ সে ওষুধটা তো বের করতে হবে, না তো নষ্ট হবে না। কিংবা কাউকে বশীকরণ করবে, তাকে তো ওষুধটা খাওয়াতে হবে, না তো নষ্ট হবে না। তো তাহলে কথাটা হচ্ছে কি, তাকে জিনিসটা নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে হবে না। আবার সে যদি দূরে থাকে, সে তাকে কুরিয়ার করে জিনিস পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে তন্ত্র মতে? হ্যাঁ, আগে তাকে দেখে নিতে হবে যে সে বেঁচে আছে কিনা। বেঁচে আছে না মরে আছে। যদি বেঁচে থাকে, আমাকে আয়না দর্পণে দেখতে হবে। আচ্ছা আয়না দর্পণে দেখতে হলে আমি দেখতে পাবো যে যদি বেঁচে থাকে সে কি করছে, কি অবস্থা আছে, খাচ্ছে না বসে আছে, সেই অবস্থায় আমি দেখতে পাবো। আর যদি মরে যায়, তাহলে মাটিতে শুয়ে থাকবে একটা সাদা কাপড় ঢাকা দিয়ে। আচ্ছা, তাহলে আমি যদি বেঁচে থাকে তখন বলবো আমি যে হ্যাঁ আমি আনতে পারবো। আনতে পারবো। না মরে গেলে আমি কি রেডি আসবো? আর আমার কাছে ঢপ চলবে না, তো আমি তো করবোও না মিথ্যা কথা লোককে। তন্ত্র মানে কি? তন্ত্র মানে কি? তন্ত্র মানে হচ্ছে, তন্ত্র যেখানে শুরু সেখানে বিজ্ঞান শেষ, আচ্ছা বিজ্ঞান যেখানে শুরু সেখানে তন্ত্র শেষ। তন্ত্র একটা উচ্চ মার্গের সাধনা, তন্ত্র একটা ছেনা খেলানি জিনিস নয়। তন্ত্র যেখান থেকে শুরু, বিজ্ঞান যেখানে শেষ সেখানে তন্ত্র শুরু, আর যেখানে তন্ত্র শেষ সেখানে বিজ্ঞান শুরু। তন্ত্র একটা সামান্য ছেলে খেলা, তন্ত্র উচ্চ মার্গের সাধনা। এই তন্ত্র জগৎ একবারে দারুণ জগৎ একবারে, কিন্তু এই তন্ত্রে নিয়ে লোক ভণ্ডামি করছে, চিটিংবাজি করছে, এইসব। আসল লোকের কাছে আপনারা পৌঁছান, কাজ 100-এর 100 কাজ হবে করে। আচ্ছা, মেয়ের অনেকবার সম্বন্ধ দেখা হচ্ছে, অনেক সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে,
এই আদিবাসী তন্ত্র মতে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে? হ্যাঁ, এবারে সেটা দেখতে হবে সেটা তার মাঙ্গলিক দোষ আছে কিবা তাকে তন্ত্রক্রিয়া করে কেউ তন্ত্রক্রিয়া করে বিয়েটা বেঁধে রেখেছে, আচ্ছা আচ্ছা কিবা তার পাড়া প্রতিবাসীর লোক খেতে দিচ্ছে। আচ্ছা, আগে রোগটা তো ধরতে হবে, করতে হবে। রোগটা ধরে রোগের ওষুধটা দিতে হবে। হ্যাঁ, যে যদি কেউ খেদিয়ে দেয় তার রাস্তা আলাদা, হ্যাঁ, যেদিন খেদাইবে যেদিন তাকে দেখতে হবে তার তন্ত্রক্রিয়া করে তাকে বিছানায় শুই করে দিতে হবে, হ্যাঁ, তা খেদাইতে পারবে না। এবারে যদি কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দেয় তাহলে তন্ত্রক্রিয়া করে কাটান করতে হবে, আচ্ছা, তন্ত্রক্রিয়া করে কাটান করলে সে ঠিক থাকবে। কি বলছি বুঝতে পারছেন কি? হ্যাঁ, এবারে কথাটা হচ্ছে কি, সে চিনি কম দিবে শরবত খাবো বললে হবে? আচ্ছা, তাহলে মিষ্টি হবে না। মিষ্টি কি করে হবে? আমি যে কাজের জন্য বলবো, যে কাজে যে টাকাই বলবো সে টাকার দিতে হবে, এটা আমার নিয়ম। যদি সে সেই টাকা না দিয়ে তার হাফেরও কম অনেক বলে, আরে আমি তো আগে নমস্কার করে নেবো, আমি 2,000 টাকাও কমাইতে পারবো, নমস্কার করে নেবো। কিন্তু অন্য তান্ত্রিককে বললে তাকে যদি 40,000 টাকা বলে, সে যদি 5,000 টাকাও লাস্টে দেয়, সে তান্ত্রিক 5,000 টাকাও নেবে, কারণ তাকে যেটা আছে সেটাই ভালো। হ্যাঁ, কিন্তু কথাটা আছে যে আসল লোক সে কিন্তু 5,000 টাকা আসবে না, কারণ আসবে না, কারণ সে তো পারবে না, সে মিথ্যা কথাটা বলতেও পারবে না। বলতেও পারবে না। ঠিক, একদম। এটা হচ্ছে কথা। সেখানে পাবলিকের বোঝা উচিত যে যে লোকটা 40,000 টাকা বললো সেটা 5,000 টাকা আইলো কি করে, হ্যাঁ, তার মানে কি ওটা কেউ লাভ ছিল না, তার মানে চিটিং বাজ। চিটিং মাছ, একদম একদম। আচ্ছা, এমনি চিতা সাধনাও করেছেন? আমি চিতাতে তো যজ্ঞ করি তারাপীঠে, আচ্ছা, এবং আমার এখানে শ্মশান আছে, আমি শ্মশানে চিতার উপরে বসেই সাধনা করি। আচ্ছা, আমি ভূত পেতেরই স্পেশালিস্ট, আচ্ছা, আমি প্ল্যানচেট করি, আমি আয়না দর্পণ করি, আচ্ছা, জল দর্পণ করি, এবং শ্মশানেই আমার কাজ। আচ্ছা। এমনি ভূত ছাড়িয়েছেন সেরকম একটু অভিজ্ঞতা দু চারটে বলুন। ভূত প্রচুর আমার কাছে আসে, আচ্ছা, প্রচুর ভূতেরই লোক আমি, যেখানে হয়নি ভূত ধরে বসেছে, কার পেটের ভিতরে ভূত ঢুকিয়ে দিচ্ছে, পেট ফুলতিছে কমতিছে, আচ্ছা, হ্যাঁ, কার ভিতরে কথা বলতিছে, কানে কানে কথা বলতিছে, বলে এখানে লেচো ওখানে লেচো, এটা ওটা সেটা, হ্যাঁ, ভূতেরই লোক আমি। এরকম ধরনের যদি কেউ থাকে, কোথাও থাকে যে ভূত আছে ছাড়াতে পারছে না, সীতারাম শেষ কথা। আচ্ছা, আচ্ছা। এখান থেকে কোনো তাবিজ, কবজ, মাদুলি এ সকল দেওয়া হয় নাকি? আমি মাদুলি দিই, আচ্ছা, আমি মাদুলি নিজেই করি, কারণ আমি মাদুলি গাছ গাইরা বাদ থেকে আমার আছে, আমি নিজেই করি। অন্য লোক যেমন নিজেরা মাদুলি করে না, লোককে দিয়ে মাদুলি করায়, কিন্তু আমি পুরোটাই নিজে করি, যজ্ঞও নিজে করব, মাদুলিও নিজে করব, যা কিছু কাজ আমি নিজেই করি। আচ্ছা। তো তার জন্য টাকা পয়সা কেমন লাগে ওই মাদুলি? টাকা পয়সায় তো বললাম, সে যেমন রোগ তার সেরকম ওষুধ। আচ্ছা। আর মাদুলি পরবে কোথায়? গলায়, কোমরে? গলায় পরতে পারে, হাতেও পরতে পারে, কারণ আমার মাদুলিটা কোমরে পরা যায় না, কারণ আমাদের কামাখ্যার মাদুলি তো পাপ হয়ে মরবে। আচ্ছা, এর নিয়ম কি আছে? কোনো নিয়ম নেই, যা যেখানে খুশি সেখানে যাবে, আচ্ছা, যার ঘরে মরি যাবে, ধরে বসে কাঁদতে পারে যতক্ষণ খুশি, আচ্ছা, তবু মাদুলি নষ্ট হবে না। আচ্ছা, আমার মাদুলি কোনো নিয়ম নেই, যা খুশি খাবে, যেখানে খুশি যাবে। আচ্ছা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে হলে কখন যোগাযোগ করবে? আমার যোগাযোগ বলতে হেল্পলাইনগুলো আছে, বুকিং নাম্বারগুলো আছে, সেগুলো সাথে যোগাযোগ করে তারা বিভিন্ন লোক যে আছে, কোনো টাইম ফোন করতে পারেন? হ্যাঁ, যে কোনো টাইম ফোন করতে পারে, তারা ফোন রিসিভ করবে। আচ্ছা। আচ্ছা, আপনি বাড়িতে কোন কোন দিন থাকেন? বাড়িতে আমি রবিবার থাকি। কেবলমাত্র রবিবার? হ্যাঁ, আচ্ছা। আর এলে কখন আসবে? বাড়িতে রবিবার আমি 10টা থেকে 4টে অবধি থাকি। আচ্ছা, আচ্ছা, কলকাতাতে সোমবার আচ্ছা, কালীঘাট 12টা থেকে 6টা, আচ্ছা, দক্ষিণেশ্বর বৃহস্পতিবার 12টা থেকে 6টা, একবার মায়ের মন্দিরের সামনে গাঙ্গুরাম বিল্ডিং। আচ্ছা। এবার নেপাল, কাঠমান্ডু, আসাম, এগুলো বাংলাদেশ আছে, এগুলো মাসে একবার করে। মাসে একবার করে যাবে? আচ্ছা। ঠিক আছে গুরুজি, হ্যাঁ। অনেক অনেক প্রণাম, খুব সুন্দর বলেছেন, খুব ভালো লাগলো। নমস্কার, ভালো থাকুন। বলি বলতে সত্যি কথাই বলি আমি, আমার কাছে কোনোভাবে কোনো গুলটি নেই, কোনো কিছু নেই। না।